নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর 8 আগস্টের ম্যাথের কিছু কোশ্চেন আজকে অ্যানালাইসিস হবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ সেই কোশ্চেনটি কিভাবে করতে হবে। দেখো, আজকে কোনো সূত্রের প্রয়োগ আমরা করব না। ওকে, কোনো সূত্রের আমরা প্রয়োগ করব না। সূত্র ছাড়াই অপশন দেখে কিভাবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্স এর মধ্যে অঙ্কগুলি অ্যান্সার করা যায়, ক্লাসটি তোমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। যদি ক্লাসটি দেখো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের পর থেকে তোমাদের এই ধরনের অঙ্কের কোনো সূত্রের প্রয়োজন হবে না। ওকে, তাহলে চলো, আর কোনো লেকচারের দরকার নেই, সরাসরি প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে। 4851 বর্গমিটার আয়তনের একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। 4851 বর্গমিটার আয়তনের একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো, তোমাদের অনেক সময় গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হতে পারে, অনেক সময় বৃত্তের ক্ষেত্রফল বের করতে হতে পারে, পরিধি বের করতে হতে পারে। ওকে, শঙ্কুর আয়তন বের করতে হতে পারে। ওকে, যাই বলুক না কেন, ট্রিক্স একটাই, একটাই ট্রিক্স। শুধু মনে রাখবে, যখনই এই টাইপের কোশ্চেন করবে যে ক্ষেত্রফল বের করো, আয়তন বের করো, তখন শুধু তোমরা মাথার মধ্যে এই জিনিসটা একটু মনে রাখবে যে তোমাদের অ্যান্সারে সবসময় যেন, আমি একটু নিচে লিখি। ওকে, 11 অথবা 0, এই দুটোর যে কোনো একটা যদি আসে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে তোমাদের। কি বললাম? যখন তোমাদের কোনো ক্ষেত্রফল বের করতে বলবে, সেটা গোলকের হতে পারে, তারপরে তোমাদের বৃত্তের হতে পারে, বৃত্তের পরিধি হতে পারে, আয়তক্ষেত্রের হতে পারে, বর্গক্ষেত্রের হতে পারে, শঙ্কুর আয়তন হতে পারে। ওকে, যাই বলুক না কেন, তোমাদের প্রসেস একটাই, একটাই শর্ট ট্রিক। শুধু মনে রাখতে হবে যে 11 আর 0, 11 আর 0 এই দুটো মানের মধ্যে যদি একটা তোমাদের চলে আসে তাহলে মনে করবে ওই অপশনটি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। কিভাবে করতে হয় দেখো, আমাদের 11 আর 0 যে কোনো একটা আনতে হবে। প্রথমে দেখো অপশন, আর আমরা পড়বো না, এর মধ্যে কি বলেছে না বলেছে আর আমরা পড়তে যাব না, আমরা কোনো ফর্মুলার এখানে প্রয়োগ বা ইউজ করব না। দেখো, 1380 আমরা অপশন টেস্ট করব, 1380 বর্গমিটার। কিভাবে টেস্ট করব? আমরা একটা ছেড়ে একটা যোগ করব। তাহলে একটা ছেড়ে একটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1 আর 8 9 হয়ে গেল। একটা ছেড়ে একটা যোগ করব, এইদিকেও সেম, একটা ছেড়ে একটা যোগ করব, একটা ছেড়ে একটা যোগ করো, তাহলে কত হচ্ছে? 3 আর 0 যোগ করলে 3। তাহলে কি বললাম? প্রথমে একটা, একটা ছেড়ে একটা যোগ, আমরা এটা থেকে শুরু করেছি, এটা থেকে শুরু করেছি, তার মানে কি আমরা একটা ছাড়বো, 3 ছাড়তে হবে, 3 ছেড়ে আমাদের 1 আর 8 নিতে হবে। ওকে, আবার যদি এইদিকে 1 ছাড়ি তার মানে আমাদের 3 আর 0 নিতে হবে। বোঝা গেল তো? যে দিক থেকেই তোমরা নেও না কেন, একটা ছেড়ে একটা নিতে হবে। তাহলে 1 আর 8 যোগ করলে 9, আবার 3 আর 0 যোগ করলে 9, সরি 3, 3 আর 0 যোগ করলে হচ্ছে 3। এখন এই দুটো যে হলো, এই দুটো থেকে আমরা মাইনাস করব, মাইনাস করে কত আসছে? 6। তাহলে 9 থেকে 3 চলে গেলে 6, তার মানে আমাদের 11 আর 0-র মধ্যে প্রথম অপশন পড়লো না। ওকে, 11 আর 0-র মধ্যে আমাদের প্রথম অপশন পড়লো না, তার মানে প্রথম অপশন অ্যান্সার হবে না। ওকে, তারপরটা দেখো, 1 আর 6 যোগ করো, প্রথমে 7। ওকে, এইবার 3 আর 0 যোগ করো, 3। এবার এই দুটো মাইনাস করে দাও। ওকে, যোগ করে মাইনাস, যদি আমরা মাইনাস করি 4, তার মানে কি 2 নাম্বার অপশন আমাদের 11 আর 0-র মধ্যে পড়ছে না। সো 2 নাম্বার অপশনও আমাদের হবে না। তারপরটাতে দেখো, 1 আর 6 যোগ করো 7। ওকে, 3 আর 8 যোগ করো, 3 আর 8 11, তাহলে 11। এটা যদি আমরা মাইনাস করি কত হচ্ছে? আমাদের -4 হচ্ছে, -4। তার মানে অপশন নাম্বার 3ও আমাদের আসছে না, কারণ আমাদের 11 আর 0 আসতে হবে, আসছে না। 1 2 3 অপশন ফেল। এবার 4 নাম্বারটা টেস্ট করো, দেখো 1 আর 8 হচ্ছে 9 হয়ে গেল। এবার 3 আর 6 9, এবার 9 আর 9 বিয়োগ করো, দেখো 0। বুঝা গেল? 1 আর 8 9, 3 আর 6 9, এবার 9 আর 9 চলে গেলে কি হচ্ছে? 0। তার মানে কি এই যে 0 11, আমি কি বলেছি প্রথমে? 11 আর 0 এই দুটোর যে কোনো একটা এলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের 0 এসেছে, তার মানে অপশন নাম্বার 4 ইজ এ কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
এবার বলো, এই টাইপের অঙ্ক তোমাদের যতই দিক না কেন, যেভাবে দিক না কেন, আর কোনো সমস্যা হবে, কোনো সূত্রের প্রয়োগ করতে হবে, কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। একদম মাইন্ড সেট করে নাও যে যদি তোমাদের কোনো গোলকের হতে পারে, বৃত্তের হতে পারে, ক্ষেত্রফল যদি বলে থাকে, বৃত্তের পরিসীমা বা পরিধি যদি বলে থাকে, আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, ক্ষেত্রফল, শঙ্কুর আয়তন হতে পারে, তারপর ক্ষেত্রফল হতে পারে, এরকম টাইপের কোন কোশ্চেন যদি তোমাদের পড়ে থাকে, এই যে কোশ্চেনটা, পরে কোশ্চেনটি দেখো কত বড় দেওয়া আছে। এই কোশ্চেনটা আমাদের পড়ার সময় আছে কি? পড়ার কোনো সময় নেই। সো আমরা শুধু অপশন দেখবো, অপশন দেখবো। দেখো 1 নাম্বারটা যারা বোঝেনি, এবার 2 নাম্বারের দিকে একটু খেয়াল করো, এবার বুঝে যাবে। দেখো আমরা কি করেছি, আমরা কি করেছি, যোগ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো নিব, কত, 6 আর 6 12, 12 থেকে আমাদের পরে তো আর নেই, এখানে 4টে ছিল তাই আমরা নিয়েছি। তো নাই মানে কি, এখানে 1 আছে, 1 বিয়োগ করে দাও, ইকুয়াল টু 11। বোঝা গেল? 11 কিন্তু চলে আসছে, 0 আর 11-র মধ্যে 11 চলে আসছে, অপশন নাম্বার 1, মানে আমাদের বোঝা যাচ্ছে যে অপশন নাম্বার 1 হচ্ছে অ্যান্সার হবে। তবু আমরা টেস্ট করে নেই। দেখো 6 আর 7 কত, 13, 13 থেকে এই 1 বাদ যাবে, ইকুয়াল টু 12, অপশন নাম্বার 2 হবে না। এবার 6 আর 8 যোগ করলে 14, 14 থেকে 1 চলে গেলে 13, হবে না। এবার এটার ক্ষেত্রে করো, 6 আর 9 15, 15 থেকে 1 চলে গেলে 14, তার মানে কি অপশন 2 3 4 এই তিনটে অপশন হচ্ছে না। অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ 11 আর 0 এর মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, এর মধ্যে 11 আমরা পেয়ে গেছি। তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? এই হচ্ছে তোমাদের শর্টকাট ট্রিক্স। অঙ্কটি কিন্তু আমরা পড়িনি। দেখো অঙ্কের মধ্যে কি বলেছিল, একটি তামার তারকে একটি বর্গাকার আকৃতিতে বাঁকানো হয়েছে, যার ক্ষেত্রফল 484 বর্গমিটার। যদি সেই তারটি একটি বৃত্তে বাঁকানো হয়, তবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো একটা তার, তামার তারকে বর্গাকার আকৃতিতে বাঁকানো হয়েছে, যার ক্ষেত্রফল দেওয়া আছে এত। আবার কি বলছে, যদি সেই তারটি একটি বৃত্তে বা বৃত্তাকারে বাঁকানো হয়, তখন তার ক্ষেত্রফল কত। এত পড়ার সময় আছে। এই অঙ্কটি পড়তে পড়তে তোমাদের আরো 5টা অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটি পড়তে পড়তে, শুধু পড়তে 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 যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে তোমরা 5টা অঙ্ক করে ফেলতে পারবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরে কোশ্চেন চোখ রাখো। দেখো 21 সেন্টিমিটার বাহুর বর্গক্ষেত্রের ভেতরে খোদাই করা হলে তার ক্ষেত্রফল কত। আমাদের তো কোশ্চেন পড়ার দরকার নেই, আমরা শুধু কি করব, অপশন টেস্ট। দেখো অপশন টেস্ট করো, কি আছে এখানে, পয়েন্টে আছে কিন্তু সব। দেখো পয়েন্টে থাক আর নর্মালি থাক, ওটা আমাদের দেখার দরকার নেই, শুধু আমরা অপশনই টেস্ট করব, আমাদের পয়েন্ট ধরার আর দরকার নেই। যেভাবে প্রসেস চলছে ওইভাবেই চলবে। তাহলে এই প্রথমে দুটো আমরা যোগ করব, 3 আর 4 হয়ে গেল 7, 7 থেকে আমাদের মাইনাস হয়ে যাবে এখন এই দুটোর যোগফল। 4 আর 5 কত হয়, 4 আর 5 যোগ করলে 9। তাহলে এটা যখন আমরা করছি তখন এখানে -2, তার মানে অপশন নাম্বার 1 আমাদের এলো না। 11 আর 0 আসবে আমাদের, হয় 11 হতে হবে নাহলে 0 হতে হবে। ওকে, অপশন নাম্বার 2 করো। তাহলে 3 আর 4 যখন আমরা করব 7, -6 আর 5 কত হবে, 11, 6 আর 5 11। তাহলে এটা করলে হচ্ছে আমাদের -4, -4 এলো না, অপশন নাম্বার 2 ও হলো না। অপশন নাম্বার 3 তে আসো, 3 আর 6 কত হচ্ছে 9, 3 আর 6 9, 3 আর 6 9, মাইনাস 4 আর 5 যোগ করে বসাও, 4 আর 5 9, তাহলে 9 9 মিলে গেলে 0। অপশন নাম্বার 3 আমাদের 0 চলে এসেছে, 11 আর 0 এর মধ্যে 3, সরি 11 আর 0 এর মধ্যে আমাদের 0 চলে এসেছে। তবু আমরা 4 নাম্বার অপশনটা টেস্ট করব। দেখো কি আছে, কেন টেস্ট করব, কেন টেস্ট করব এর কারণে তোমাদের বলবো। দেখো 3 আর 6 যোগ করলে হচ্ছে 9, মাইনাস 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, তাহলে এটা আমাদের হচ্ছে -2। 9 থেকে -11 চলে গেলে হচ্ছে -2, তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা প্রত্যেকটা অপশন কেন টেস্ট করছি, কোন কারণে টেস্ট করছি, অনেক সময় তোমাদের দেখা যাবে যে দুটো অপশনের মধ্যে 0 এসে দাঁড়াবে, অথবা দুটো অপশনের মধ্যে 11 এসে দাঁড়াবে, তখন তো দুটো অপশন দিতে পারবো না, যে কোনো একটাই হবে। এরও প্রসেস আমি বলবো। ওকে, তবে ক্লাসটা দেখতে থাকো। এটা বোঝা গেছে? এইবার আসি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, একটি তার বৃত্তাকার আকৃতির যার ব্যাসার্ধ 28 সেন্টিমিটার, যদি তারটি একটি বর্গক্ষেত্রে বাঁকানো হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। কোশ্চেন পড়ে নিয়েছি, আর দরকার নেই।
আর দরকার নেই। আমরা কি করব, অপশন টেস্ট করব। অপশন টেস্ট করব, দেখো কিভাবে। যোগ করো, 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে আমাদের মাইনাস হয়ে যাবে কত, 3, সরি আমাদের 9 আর 6, এই দুটো যোগ করে বসাতে হবে। 1 আর 3 যোগ করে 4, এবার 9 আর 6 যোগ করে বসাবো 15, তার মানে 4 থেকে 15 চলে গেলে আমাদের কত হচ্ছে, -11। তার মানে অপশন নাম্বার 1 11। 11 তো আসছে, আমাদের মাইনাস দেখার কোনো দরকার নেই। ওকে, মাইনাস দেখার আমাদের কোনো দরকার নেই, মেন হচ্ছে আমাদের 11 এলো কিনা সেটা আমাদের দেখতে হবে। ওকে, প্লাস মাইনাস দেখার দরকার নেই। এবার এটা 1 আর 3 যোগ করো 4, 4 থেকে আমাদের বাদ যাবে 9 আর 7 যোগ করে যা হবে সেটা বাদ যাবে 16, তাই না, 16। তাহলে এটা কত হচ্ছে, -12। তার মানে 12, আমাদের মাইনাসের এখানে চিহ্নের কোনো মতলব নেই। ওকে, তারপরেরটা দেখো, 1 আর 3 কত হচ্ছে 4, এবার 9 আর 8 যোগ করলে কত হচ্ছে 17, -17। তাহলে এটা কত হচ্ছে আমাদের 13, -13। এটার ক্ষেত্রে দেখো 1 আর 3 4, -9 আর 9 18, তাহলে এটা হচ্ছে আমাদের কত, 18 যদি হয় তাহলে 14, -14। আমি বারবার বলছি আমাদের মাইনাসের কোনো এখানে ভ্যালু নেই, চিহ্নের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, চিহ্ন নিয়ে কেউ ঘাবড়াবে না যে এখানে তো -11 এসেছে, আমাদের তো 11 আর 0 আসতে হবে। সো আমাদের এখানে চিহ্নের কোনো দরকার নেই, 11 এলেই হবে। তার মানে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, একটি চাকা প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতে থাকে। একটি চাকা প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতে থাকে। যদি চাকার ব্যাস 84 সেন্টিমিটার হয় তাহলে এর গতি নির্ণয় করে। দেখো যখন গতি নির্ণয় করতে বলেছে সেম ভাবে আমাদের শুধু 11 আর 0 আনতে হবে, আর কিচ্ছু না। অপশন টেস্ট করো, কত আছে, প্রথমে এইটা আর এইটা যোগ করলে আমাদের হচ্ছে 6, 6 থেকে আমাদের মাইনাস হবে কত, 0 আর 6 যোগ করলে 6 হয়, তাহলে 6 6 মিলে গেলে 0, তাই তো। 1 আর 5 6, 0 আর 6 যোগ করলে 6, তাহলে 6 থেকে 6 চলে গেল 0। আমাদের অপশন নাম্বার 1 কিন্তু 0 চলে এসেছে, তবু আমরা পরে এগুলি টেস্ট করব। কেন টেস্ট করব, এর আগে বললাম, কারণ এই অঙ্ক আছে তোমাদের, দেখতে থাকো। 1 আর 5 6, -0 আর 7 যোগ করলে 7, তাহলে এটা হচ্ছে 1 বা -1। ওকে, তারপরেরটা 1 আর 5 6, -0 আর 8 8, তাহলে এটা -2 বা 2। এটা 1 আর 5 6, -0 আর 9 9, তাহলে হচ্ছে -3 বা 3। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের অপশন হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট, কারণ 11 আর 0 আমাদের এই দুটো মানই লাগে, হয় 11 না হলে 0। তার মানে 0 আমরা পেয়েছি, 0 পেয়েছি, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে তোমাদের প্রথম থেকে শুরু করে এই যে আরো 3টে যে এক্সাম্পল, এই 3টে নিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু পরের যে অঙ্কগুলি এবার করাবো সেইগুলা একটু দেখতে থাকবে, কারণ এতক্ষণ আমরা করেছি একটা অপশনের মধ্যে আমাদের 0 অথবা 11 থাকলে আমরা সরাসরি বসে দিতে পারছি যে সেটাই অ্যান্সার। কিন্তু অনেক সময় তোমাদের অপশনের মধ্যে দেখা গেল যে 11 দুটো থাকতে পারে, 0 দুটো থাকতে পারে, বা কখনো কোনো অপশনে তোমাদের 11 তিনটেও থাকতে পারে, 0 তিনটেও থাকতে পারে। সেক্ষেত্রে কি নিয়ম, এই নিয়মটা এবার একটু শিখে নাও। ওকে, দেখো পরের কোশ্চেন, একটু খেয়াল করো পরের কোশ্চেনে। একটি বৃত্তের ব্যাসার্ধ 49 সেন্টিমিটার। ওকে, একটি বৃত্তের ব্যাসার্ধ 49 সেন্টিমিটার, এর পরিধি নির্ণয় করো। সকলেই পারবে, সূত্র যখন ইউজ করবে তখনই পারবে। ওকে, কিন্তু আমরা সূত্র ইউজ করব না, সরাসরি অপশন দেখে দেখো কিভাবে হবে। সেম একইভাবে টেস্ট করো, 2 আর 8 যোগ করো 10, 10 থেকে আমাদের কত বাদ যাবে, এখানে 3টে সংখ্যাই আছে, 4টে তো আর নেই, তাহলে 3টে আছে, 3টে, তার মানে 0, তাহলে 10 থেকে 0 গেলে 10। ওকে, তার মানে প্রথম অপশন হবে না। তারপরে অপশনটি দেখো, 2 আর 8 যোগ করো 10, 10 থেকে আমাদের কত, মিডল একটা চলে যাবে, ইকুয়াল টু 2, তাহলে 10 থেকে 8 গেলে 2, বোঝা গেল। এবার এটা করো, 3 আর 8 11, 11 থেকে 0 বাদ দাও, ইকুয়াল টু 11। আবার এটা করো, 4 আর 7 11, 11 থেকে 0 বাদ দাও, 11। দেখো এবার খেয়াল করো, এইবার হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস, যে দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের 11 পেয়েছি। তার মানে কি 0 আর 11-র মধ্যে তো আমাদের 11 আর 0 এই দুটোর যে কোনো একটা আসতে হবে, কিন্তু এখানে দুটো অপশনেই 11 আছে। তখন কিভাবে করব, এই ট্রিক্সটা এবার একটু মনোযোগ দাও।
যখন তোমাদের দুটো অপশন যখন দুটো থাকবে, আগে দুটোটা শেখো তারপর তিনটে, ওকে? যখন দুটো থাকবে সেক্ষেত্রে কি হবে, এই দুটো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তার মানে কি, যে দুটোতে এসেছে সেই দুটো অপশনে আমরা যাব, যে 2 দ্বারা কোন অপশনটি ভাগ যাচ্ছে, সরাসরি কোনো ভগ্নাংশ থাকবে না বা পয়েন্ট থাকবে না, ওকে? তাহলে দেখো 308 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সরাসরি এটা ভাগ হয়ে যাবে। আবার 407কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পয়েন্ট আসবে অথবা ভগ্নাংশে থাকবে, সো এখানে পয়েন্ট এবং ভগ্নাংশ রাখা চলবে না, ওকে? যেটা ভাগ যাবে 2 দ্বারা একদম সেটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল দুটোর ক্ষেত্রে। এবার পরেরটা দেখো কি বলেছে, একটি বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, এর আয়তন নির্ণয় করো, তাই না? ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7 এবং উচ্চতা দিয়ে দিয়েছে 18, তাহলে আয়তন সেম ভাবে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না, সেম প্রসেসে চলবো। দেখো প্রথমে এই দুটো যোগ করতে হবে 12 থেকে 1 চলে যাবে 11, 8 আর 4 12 থেকে আমাদের মিডলটা চলে যাবে, কারণ এখানে 4টে তো নেই, 3টে আছে, প্রথমে যে করলাম আমরা সেম। এবার এটার ক্ষেত্রে 8 আর 5 13, 13 থেকে আমাদের 2 চলে যাবে 11। এবার 6 আর 4 10, 10 থেকে আমাদের 2 চলে যাবে ইকুয়াল টু 8। এবার এটার ক্ষেত্রে করো, কত হচ্ছে 13, তাই না? 9 আর 4 13, 13 থেকে 2 চলে গেলে ইকুয়াল টু 11। এইবার এখানে খেয়াল করো যে তোমাদের কিন্তু অপশনে এবার 3টে 11 আছে, দেখো 3টে। এবার 3টে থাকলে তো হবে না, দুটোর ক্ষেত্রে আমরা শিখে গেছি যে দুটো ক্ষেত্রে যদি থাকে তাহলে ওই দুটো অপশনকে আমরা 2 দ্বারা অ্যাকচুয়ালি কোন অপশনটি ভাগ যাচ্ছে সেটাই হচ্ছে প্রপার অ্যান্সার। কিন্তু এখানে 3টে আছে, 3টের ক্ষেত্রে কিন্তু 2 দ্বারা না। 3টের ক্ষেত্রে যদি 3টে থাকে তাহলে সর্বপ্রথম তোমাদের ট্রিক্স, এটা থেকে এসেছে, এটা থেকে এসেছে আর এটা থেকে এসেছে, এই 3টে সংখ্যা 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা আমাদের দেখতে হবে, কিন্তু কোনো পয়েন্ট রাখা চলবে না, ওকে? 2 এর ক্ষেত্রে যেমন করেছি কোনো পয়েন্ট বা ভগ্নাংশ রাখা চলবে না, এটার ক্ষেত্রেও সেম। 3টে থাকলে 3 দ্বারা ভাগ করো। তাহলে 814 কে যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে এটা দেখো, যদি একটু কাটাকুটি করো 3 6, তাই তো 3 দুগুণা 6, হাতে আমাদের 2 আছে, 3 7 21, কিন্তু এই 4টা ঝামেলা করছে, তার মানে এটা কাটাকুটি হচ্ছে না 3 দ্বারা, ওকে? এটা কাটাকুটি হচ্ছে না, তার মানে এটা অপশন থাকবে না, নেই, এটা অ্যান্সার হবে না। এবার এটা 3 দ্বারা কাটাকুটি করো, এটা যদি আমরা 3 দ্বারা কাটাকুটি করি 3 দুগুণা 6, দেখো 3 দুগুণা 6, হাতে কত আছে 2 আছে 22, তাহলে 3 7 21, হাতে 1 আছে 15, 3 দিয়ে কাটছি 3 5 15, তাহলে 275 আসছে 3 দিয়ে। আর কোনটা আছে, এটা আমরা 3 দ্বারা কাটবো, অবশ্যই কাটবে, 3 3 9, একটা 0, 3 8 24। এখন এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে, দুটো তো হবে না, তখন কি হবে, দুটো অপশন থাকলে তখন 2 দ্বারা আবার ডিভাইড করবা। এবার 2 দ্বারা দেখো কোন অপশনটি ডিভাইড যাচ্ছে, এটা তো যাবেই না, একমাত্র এই অপশনটা হচ্ছে 2 দ্বারা ডিভাইডেড যাবে। অতএব এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 924 ঘন সেন্টিমিটার, ওকে? তার আয়তন হচ্ছে 924 ঘন সেন্টিমিটার। এবার বলো, সূত্র ছাড়া তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং প্রচুর পরিমাণে ক্লাসটি একটু শেয়ার করে দাও, ওকে? তাহলে ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্টে, আজকের মতো এখানেই শেষ করছি।